সামনে দেন সামনে দেন এটা মাপ না এটা কি এটা খানা আছে কি সামনে দাঁড়াবো না আমি পুলিশ চলে আমি পুলিশ চলে পুলিশ আমার সিল মারবো আপনার সিল মারবো সিল মারবো পুলিশ এই 205 দর্শক আমরা দেখতে পাচ্ছি এমনি সেই রিক্সাটি কিন্তু নিয়ে যাচ্ছেন ডাকসুর দুই নেতা ডাকসুর সমাজসেবা সম্পাদক এবং সাহিত্য সম্পাদক নিয়ে যাচ্ছে। আমাদের কাজ আমাদের কাজ তুলে দিকে এখন আমারটা আমার করতে যেটা আমাদের কাজ ছিল একজন গণতন্ত্র ছাত্রলীগের সারাতে আসছে তাকে আমরা ধরে আইনাতে নিয়ে আসছি থানায় দিয়ে এসেছি। এখন থানায় আনার পরে পুলিশ সিদ্ধান্ত নেবে তার আইনে কি বলে। আপনারা জানেন এখানে যাকে ছাড়ানো এসেছে যে ছেলেটা সে কিন্তু দাবি শিক্ষার্থী বলে শুরু পরিচয় করা হয়েছে, সে দাবি শিক্ষার্থী না, সে দাবিতে ড্রপ আউট গিয়েছে এবং সে একজন ছাত্রলীগ সন্ত্রাসী যে আমাদের জুলাইয়ে আমাদের শিক্ষিতরা হামলা করেছিল। এর আমাদের সন্ত্রাসীকে জাস্ট 7 মাসের বাসন বাজানো অপরাধে বলে ফ্রেমিং করে মুক্তিযুদ্ধকে আমাদের সকলের আবেগের মুক্তিযুদ্ধকে সামনে ঢাল বানিয়ে রেখে ছাত্রলীগ পুনর্বাসনের জন্য এখানে আনা হয়েছে। যারা এরকম চিহ্নিত ছাত্রলীগের সামনে চলে এসেছে আমরা মনে করি এরা প্রত্যেক ছাত্রলীগ। কারণ আমরা এখানে শান্তিপূর্ণভাবে এই যে রিক্সার যে মালিক আমরা জিজ্ঞেস করছিলাম রিক্সার মালিককে, এই রিক্সায় ছাত্রলীগের চিহ্নিত সন্ত্রাসী ইনি এবং সালেহীন যারা ছাত্রলীগ এবং আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করছে বছরের পর বছর ধরে, সেই ছাত্রলীগ সন্ত্রাসীরা এই রিক্সা ব্যবহার করে এখানে অরাজক পরিস্থিতি সৃষ্টি করার পর তারা চালাচ্ছিল। তো সেই রিক্সা সহ আমরা এখানে নিয়ে আসছি। বাকিটা আমরা দেখতে চাই পুলিশ প্রশাসন কতটা আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং তারা কতটা লীগ এবং সন্ত্রাসীদের দমন করার ক্ষেত্রে তারা সহনশীল এবং শ্রদ্ধাশীল আমরা সেটি দেখতে চাই। আমরা আশা রাখবো পুলিশ প্রশাসন আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে এই লীগ সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করবে এবং বিচারের মুখোমুখি করবে। আমরা দৃঢ়ভাবে বলতে চাই বাংলাদেশে জুলাই গণহত্যাকারী সন্ত্রাসীদের আর কোনো চিহ্ন ঢাকা বিশ্ববিদ্যালয় তো বটে বাংলাদেশে হতে দেওয়া হবে না। এখানে যারা এসেছে তারা প্রত্যেকেই লীগের ফান্ডেড এবং লীগের সাথে লিয়াজু করে এখানে এসেছে। আপনারা জানেন যাকে গ্রেপ্তার করা হয়েছে সে চিহ্নিত ছাত্রলীগের সন্ত্রাসী নয় শুধু, বরং সে ড্রপ আউট খাওয়া এবং কি জুলাই গণহত্যায় 15 জুলাই শিক্ষার্থীদের উপর নৃশংস হামলা চালানো হয়েছে সেই হামলায় সামনে থেকে নেতৃত্ব দিয়েছে। 14 তারিখ দিবাগত রাত্রে রাত 3টার দিকে শহীদুল্লাহ হলে যখন মহানগর ছাত্রলীগের সন্ত্রাসীরা হামলা চালানোর জন্য এসেছে তখন এই বাইক যারা আটকিয়েছিল যে সকল শিক্ষার্থীরা সেই সকল শিক্ষার্থীদের ভিডিও করে এই সৈকত ছাত্রলীগের হাতে সরবরাহ করেছে এবং হলের অভ্যন্তরে তারা এইভাবে বছরের পর বছর ধরে গেস্ট রুম গণরুম কায়েম করে শিক্ষার্থীদেরকে নির্যাতন করেছে। আমরা আপনাদেরকে আহ্বান জানাবো এই লীগের সন্ত্রাসী যারা লীগের তল্পিবাহী এবং লীগ ফান্ডেড এই যে সকল সন্ত্রাসীরা অতীতে লীগের রাজনীতির সাথে জড়িত ছিল তাদের প্রত্যেককে আপনারা অনুসন্ধানী সাংবাদিক যারা আছেন তারা খতিয়ে দেখুন, খতিয়ে দেখলে দেখতে পাবেন প্রত্যেকের সাথে লীগের সরাসরি যোগাযোগ আছে। এখানে যে সৈকতকে গ্রেপ্তার করা হয়েছে সেই সৈকতের ফোন চেক করলে দেখা যাবে সে লীগের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য সাদ্দাম সৈকত ইনারের নির্দেশে এবং একসাথে লিয়াজু করে সে পরিকল্পনা ঘোষণা দিয়ে যে ধরনের একটা বিশৃঙ্খলা সৃষ্টি করবে পায়তারা করবে সেই চেষ্টা করে তারা এখানে এটা শুরু করছে। তো আমরা পুলিশ প্রশাসনের কাছে আহ্বান জানাবো যে আপনারা একে বিচারের মুখোমুখি করেন এবং বিচার এদেরকে আইন বলছিলেন যে এখানে থেকে কেন নিয়ে আসে। আমাদের কথা হচ্ছে আমরা একজন সচেতন নাগরিকের জায়গা থেকে একজন গণহত্যাকারী ছাত্রলীগের থানাতে আসা থানাতে মব সৃষ্টিকারী সন্ত্রাসী যারা হচ্ছে আওয়ামী লীগের ফান্ড পেয়ে অরাজক সৃষ্টি করতে এখানে এসেছে তাদেরকে ধরে আমরা আইনে নিয়ে এসেছি, থানায় নিয়ে এসেছি। থানায় আনার পরে দেখো নাই থানায় আপনি কি সাংবাদিক সামনে রেখে ঢাল বানিয়ে রেখে 7 মার্চের বাসনকে ঢাল বানিয়ে রেখে আওয়ামী লীগ প্রচার করা হচ্ছে। 7 মার্চের বাসনকে ঢাল বানিয়ে রেখে 7 মার্চের বাসন ঢাল বানিয়ে রেখে আওয়ামী লীগ প্রচার করা হচ্ছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে 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 সাংবাদিক ভাই এই ভাই আপনি শুনুন আমি কাটতে কি পারি কিনা আপনি শুনুন ওকে ওকে আপনি শুনুন একটা বিষয় এখানে মার্চের বাসনটা মূল বিষয় না। 7 মার্চের বাসন সামনে ঢাল বানিয়ে রেখে
মুক্তিযোদ্ধার বয়ানকে ঢাল বানিয়ে রেখে আওয়ামী লীগ পুনর্বাসন করা হচ্ছে। আমাদের কথা তো অত্যন্ত স্পষ্ট, মুক্তিযোদ্ধার সাথে আওয়ামী লীগ একান্ত বিষয় না, এটা সমগ্র বাংলাদেশের জাতির একটা অর্জন মুক্তিযুদ্ধ। এই মুক্তিযোদ্ধাকে ঢাল বানিয়ে রেখে আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চেষ্টা আমরা বরদাস্ত করবো আমরা এখন একদমই। বড় করবো না এখানে এটা। আপনি যে প্রশ্নটা করলেন যে 7ই মার্চের ভাষণ প্রদান হচ্ছে, তার কর্মসূচিটা কি ছিল? তার কর্মসূচি ছিল চিহ্নিত ছাত্রলীগ সন্ত্রাসী যাকে গ্রেফতার করা হয়েছে স্পষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে ছাড়ানোর জন্য এরা এসেছে এবং এরা কারা বাজাচ্ছে, প্রত্যেকের চিহ্নিত ছাত্রলীগের নেতা ছিল, লীগের ফান্ড পাই আসছে লীগের সন্ত্রাসী। সুতরাং সেই কারণেই আমরা এখানে থানার মধ্যে নিয়ে এসেছি।